जय मा मनसा हाउसवाइफ रुनु डेली ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। नमस्कार बंधुरा, चले एसेছি नतून एक भिडियो निয়ে। এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো সকালে মেয়েকে টিফিন দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর স্কুল যাওয়ার সময় ও প্রতিদিন মাকে প্রণাম করে আমাদের টাটা করে তারপরে স্কুলে যায়। তো ওকে স্কুলে পাঠিয়ে পরে এইদিকে দেখো আমি একটু ওপরে আসছিলাম আর এইদিকে ইনি আমাকে দেখে জেগে গেছেন, আবার আমাকে কোনো পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লো। এই বড় ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটাতে জল শেষ হয়ে গেছে, এটাতেই লাইন দেওয়ার জন্য আমি উপরে এসেছিলাম। আর সকাল সকাল চারিদিকের পরিবেশটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো ট্যাঙ্কিতে জল দিয়ে এসে আজকে এই নিচের রুমটা পরিষ্কার করব। পুচকির বাবা লেগে গেছে, আর যেহেতু মঙ্গলবার ওর বাবা খাবে না, তাই একটু উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল আর ভাত আর আলু পোস্ত তাড়াতাড়ি করে নিয়েছে। আর এইদিকে দেখো নিচের রুমটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, ওটা প্রায় পুচকির বাবা একাই করে নিয়েছে। আমি যাকে ওইদিকে রান্নাগুলো করছিলাম ও এইদিকে সবটা করে নিয়েছে, আর ভালো করেই খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এইদিকে মেয়েও চলে এসছে আর ওকে চকলেট কিনে দিয়েছে, তো খুব খুশি। আর টিফিনটা তো একেবারে খাইনি, তার জন্য ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর আমি আর মা আমরাও জলখাবারটা নিয়ে নিচ্ছি। বাবার তো সকাল সকাল জলখাবার খাওয়া হয়ে যায়, আর পুচকির বাবার তো আজকে মঙ্গলবার জানো, উপোস, রাত্রে মাকে ভোগ দিয়ে তারপরেও খাবার খায়। তো মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়েও পড়েছে খাবার খাইয়ে। এই দেখো এখন আমরা ওপরে চলে এসেছি। ওপরের রুমগুলো খুব অপরিষ্কার ছিল। আসলে এই রুমে আমাদের থাকা হয় না, আমরা নিচের রুমেই থাকি, তাই এই পুজোর সময়তেই রুমগুলো পরিষ্কার করা হয়। আবার যখন গেস্ট আসে তখন পরিষ্কার করা হয়, বাকি আর খুব একটা পরিষ্কার করা হয় না, তাই অনেক নোংরা হয়ে থাকে। ওইদিকে দেখো এত বৃষ্টি পড়েছে যে পাশের মাঠটা পুরো একটা পুকুরে পরিণত হয়ে গেছে। আর বাসগুলো দেখছে, এই সময় বাসগুলো দেখতে খুব ভালো লাগে। আর এটা যে কী গান করছিলাম আমি নিজেও ভুলে গেছি। পর্দাগুলো খুব সুন্দরভাবে কাচা হয়েছে, শুকিয়েও গেছে। আর এদিকে কটা চাদর ছিল, ওগুলোই মেশিনে কাচতে দিয়েছে। তো দেখো রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দরভাবে রুমটা পরিষ্কার হয়ে গেছে। যদিও বিছানাটা এখনও ঠিক করা হয়নি, ওটা পরে ঠিক করে নেব। আর এইদিকে দেখো পাশের যে রুমটা আছে ওটাও ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আসলে অনেক জিনিসপত্র জমা ছিল যেগুলো ওপরে রাখা ছিল, ওইগুলোকে সব তিনতলাতে উঠিয়ে রেখে এসেছি। আর এই নিচটা পুরো খালি করে দিয়েছি। এটা বারান্দা, এটাও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা এটা মেয়েকে কী যে করছিলাম, ও এরকম করে ঢং করছিল। আর এটা সাজিয়েছে ওর বাবা, তো বলছে মা ভিডিও করো, তাই বানিয়ে নিলাম। তো রাতে আজকে ভোগ আমিই বানাচ্ছি। সোয়াবিন আলুর তরকারি করব আর ভাত। তো ভাতটা হয়ে গেছে, এখানে সোয়াবিনটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। আলু সোয়াবিন কিছু ভাজা আছে, কিছুটা বাকি ছিল, ওটাই আমি ভেজে নিচ্ছি। তো তারপর ঠাকুরকে ভোগ দেওয়ার পর আমরা খেতে বসে গেছি। পুচকির বাবার জন্য সকালের একটু আলু পোস্ত রেখে দিয়েছিলাম, আমি যদিও একটু ভাগ নিয়েছি। তারপর সবাই মিলে একসাথে খাচ্ছি। আর আমি খুব একটা সোয়াবিন খাই না, আলু আর ঝোল দিয়েই আমি ভাতটা খেয়েছিলাম। তো এই ভিডিওটা এই অবধি, দেখাবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতো টাটা।